গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার। আজকে রবিবারের সকালটা খুব ভালোভাবে স্টার্ট হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 8:30 নাগাদ, কিন্তু কালকে রাত্রিবেলা শুয়েছিলাম অনেকটা আগে, 1:30টার মধ্যে ঘুমিয়ে গেছি। ওই জন্য আজকে সকালে উঠে বেশ ফ্রেশ লাগছে। আমার বর তো দেখলাম 3টের সময় কালকে রাত্রিবেলা যখন ঘুমটা চোখটা খুললাম, বলছি কি রে তুই ঘুমাসনি এখনো, কটা বাজে? বলছে 3টে বাজছে। মানে আমার বর 3টেরও পরে শুয়েছে আর কি। তো উঠেছে আর একটু দেরিতে, এই 9:30টার সময় উঠেছে। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে সকালবেলা আমি ভেবেছিলাম যে কাকু কাকিমা হচ্ছে আমাকে আরো আগে উঠিয়ে দেবে, কারণ কালকে আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। যে কাকিমা বললো যে আমরাই 8:45টায় উঠেছি, তারপরে তোকে 8:30টার সময় উঠালাম। আমি বললাম আচ্ছা। ততক্ষণে ওরা সমস্ত হচ্ছে চা খেয়েছে, ঠাকুরকে জল দিয়েছে, সমস্ত কিছু করেছে। কাকু এখন রান্নাঘরে ঢুকে পড়েছে। হাতে ঘড়িটা দেখে নাও কাকুর, ঠিক আছে? কাকু এখন পোলাও রান্না করবে। পোলাও রান্না করলেই কাকু একটা হাতে ঘড়ি পরে চলে আসে, ঠিক আছে? এরকমও দেখেছি, এটা তো অনেক ভালো কন্ডিশন। এরকমও দেখেছি যে কাকু হচ্ছে রান্না করবে বলে যাচ্ছে, ঠিক আছে, খালি গায়ে হাতে একখানা ঘড়ি পরা আছে। কিন্তু কাকু হেভি বানায় পোলাওটা, সেটা আলাদা। তাই নাকি? ওই জন্যই কাকু এত ভালো রান্নাটা করে, পোলাওটা একদম পুরো উড়িয়া ব্রাহ্মণ স্টাইল। এটা হেভি করে কাকু। প্রথমে ঘি চলে গেছে প্যানেতে। আর চালটা কি দিয়ে মেখে রেখেছো বলো? আগে চালটা প্রথমে ধুয়ে শোনাই যাচ্ছে না তোমার কথা। প্রথমে চালটাকে ধুয়ে তোর ওই যে আছে না ওই ঝাঁঝরি, হ্যাঁ, ওই ওতে চালটাকে 8 ঘন্টা 45 মিনিট আমি এমনি জল ধরতে রেখেছি। তারপর ওইটাকে ঘি, পরিমাণ মতো হলুদ আর গ্রেট করা আদা মিশিয়ে আমি ওইটা 40 মিনিটের মতো রাখি। এবার আর পরে বলবো। আর এখন বলবে না, এখন তাড়াতাড়ি করছে। এখানে কাজু কিশমিশ সব ভেজানো আছে। তারা কমিয়ে দেবো গ্যাসটা? না বেশি কমাসনি, আমি কমিয়ে দিয়েছি একটা। বেশি গন্ধ বেরোচ্ছে। তুমি যে এই কড়াইটা নিয়েছো না, এটা কিন্তু তোমার অসুবিধা হয়, এটা লেগে লেগে যায়। কাজু পরে দেবে। যাই হোক, কাকুকে আর জ্বালাবো না, কাকু রেখে যাবে। এইখানে দেখো, এই হচ্ছে সেই চালটা, এটা আগে থাকতে হলুদ, ঘি আর আদা ওই গ্রেট করা দিয়ে ম্যারিনেট করা আছে। বাকিটা তোমরা দেখো। কাকিমা চা করে দিয়েছে, এই যে আমার বর চা নিয়ে বসেও পড়েছে। আমি চাটা খাই, তোমরা ততক্ষণ দেখো কাকু কি করে পোলাও বানায়। কাকু হেভি বানায় পোলাওটা। আজ যেহেতু সানডে, তো আমরা ভাবছিলাম একটু ভালো কিছু খাবো, বাট চিকেনও খাবো না, একটু কি খাওয়া যায় তাহলে, তাই জন্য আজকে পোলাও হচ্ছে। কালকে আমার বর পটল আলু পনির রেঁধেছে, আমি টমেটোর চাটনি রাঁধবো, আর কাকিমা হচ্ছে বেগুনি বানাবে। রান্নাঘরে এখন যুদ্ধ চলছে কাকু কাকিমার। কাকু পোলাওটা বসিয়েছে, তোমরা তো দেখতেই পেলে। আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমাদের বাসমতি চালটার গন্ধটা আর কি নষ্ট হয়ে গেছে, চলে গেছিল, অনেকদিন ছিল রাখা, ওই জন্য। দিয়ে আমাদের সেই বাসমতি গাছটা আনা হয়েছিল না, ওইটার পাতাটা এখানে ধুয়ে কাকুই সাহস করে হচ্ছে যে, আমি বলছিলাম দেবে না, কারণ ও তো বলেছে দেওয়া যায়, কিন্তু কি জানি বাবা কি হবে না হবে, পাতা খেয়ে সেই পাতার রস দিয়ে কাকু বলে কিছু হবে না, দিয়ে ওই বাসমতি পাতাটা ধুয়ে দিয়ে দিয়েছে ওর মধ্যে। এত ভালো গন্ধ, তারপরে একদম পুরো বাসমতি চালের মতোই গন্ধ বেরোচ্ছে, হেভি গন্ধ বেরোচ্ছে। তারপরে তোর বেলি ফুল, মোগরা, নীল রঙের অপরাজিতা ফুল, সব ফুলই তো রাঁধছে। আরে মোগরা সেই বেলি ফুলের বানালো, বেলি ফুলের মুরগি ফুল, মোগরা ওই সেই না, বেলি ফুল আর আরেকটা ছিল ওটা তো মোরব্বা বানানোর মতো মুরগি ফুল যেটা, হ্যাঁ ওইটা কাশ্মীরের কিছু একটা, আমরা মোরগ ফুল বলি, ঠিকই বলেছি। সবই যখন খাওয়া হচ্ছে, এটা আর খেতে কি অসুবিধা? হ্যাঁ
খাবার সোডা আছে তো? খাবার সোডা আছে। আজকে বেগনি, এরপরে বেগনি তৈয়ারিও আরম্ভ হয়ে গেছে। না বেগনি এখন তৈরি করব না, এখন তো বেসন ফুলুরি করব। ও তুমি কালকের জন্য রাখবে। কালকে আমাদের পটল আলু বড়ার ঝোল হবে। কাকু সমস্ত কেটে কুটে দিয়েছে। বেসনটা ভালো আছে তো? আমাদের অনেক দিন এইসব হয় না তো। বেসন কিছু হয় না। ফরচুনের বার করে দিয়েছিল। আগে ফরচুনের ছিল না? না ফরচুনের কোনদিন বেসন আমি দেখিনি। আমি তো ফরচুনের বেসন দেখে আরো ভালো ভেবে নিলাম। হ্যাঁ ফরচুন তো ভালো, আমি বলছি ফরচুনের তেলই হতো নাকি আগে? পটল আলু আর এখানে দেখো টমেটোর চাটনি। সবাই রান্নাঘরে চলে গেছে গন্ধ শুকতে। ওয়াও কি গন্ধ বেরিয়েছে, দারুন। কি কি ভালো হয়েছে, দারুন হয়েছে। আমাদের টেস্ট মাস্টার টেস্ট করতে এসছে। ভালো হয়েছে? মিষ্টি আর নুন মিষ্টিটা একটু মিষ্টি নুনও লাগবে না। আমি খাবো না এই সকাল সকাল। দেখ এরপরে সেকেন্ড জাজ এসছে, ফার্স্ট জাজ বুঝতে পারছে না। ওই জন্যই ওর বউ পারফেক্ট, বুঝতে পেরেছিস তো? একদম মেজারমেন্ট করে বলবে 2 চামচ, বাস ওই পর্যন্তই। কাকু আর অর্ক গেল বাজারে। আজকে তো জানোই রবিবার, ওরা বাজার করতে গেছে। আগের বার শনিবার গেছিল, কিন্তু সেই দিন অত ভালো করে নাকি সবজি পাইনি। রবিবারটা নাকি বেশি সবজি বসে, ওই জন্য ও গেছে, ওরা দুজনে মিলে। আর আমি জাস্ট এডিটটা আমার স্টার্ট করব। মুড়ি আর ঘুগনি দিয়েছে কাকিমা আসুক, দিয়ে একবারে দুজনে মিলে খাবো ঘুগনি মুড়ি। এই যে চলে এসছে, চলো খেয়ে দেখি। কাকিমার করা ঘুগনি খেতে আমার খুব ভালো লাগে, তোমরা জানোই সেটা। আমার প্রচুর করেছে, এক ডেস্কি। আজকে সকালেও খাওয়া হবে, রাতেও খাওয়া হবে। আজকে বাড়ি ফাইনাল আছে, ICC চ্যাম্পিয়নশিপ যেটা হচ্ছে ওটার ফাইনাল আছে। আজকে সবাই খেলা দেখবে। মুড়ি খাওয়া হয়ে গেছে, চলো চাটনিটা বসিয়ে দিই। আর কাকু দেখো কিরকম পাতলা পাতলা করে বেগুন কেটেছে বেগুনির জন্য, তা তোমাদের দেখাচ্ছি। বেগুনগুলোকে কি সুন্দর কেটেছে, শুধু দেখো এর থিকনেসটা দেখো, একদম সরু সরু করে দিয়ে ধুয়ে একদম সুন্দর করে এখানে সাজিয়ে দিয়ে গেছে। দেখো কি অপূর্ব কেটেছে বেগুনগুলো। টমেটোর চাটনি রেডি হয়ে গেছে, কাকিমাকে দিয়ে টেস্ট করালাম। কাকিমা তো বললে যে ভালোই হয়েছে, এবার পরে কি হবে দেখা যাবে। খুব সুন্দর হয়েছে। আজকে আমার একটা অসাধারণ হচ্ছে যে কাজ হয়েছে, সেটা কি বলতো? আমি স্ট্যান্ডে রেখে ভিডিওটা করছিলাম টমেটোর চাটনি, দিয়ে স্ট্যান্ড থেকে হঠাৎ করে ফোনটা ঘট করে নিচে পড়ে গেল। আমার কালকেও ফোনটা পড়ে গেছে, এবার মনে হচ্ছে আমার এই ফোনটা যাওয়ার সময় এসছে। তাহলে তো আমার বর আমাকে উত্তম মধ্যম পিটাবে, কারণ আমার যা মানে কি বলবো, আমার কিছু খরচা আর কি করে নিয়েছি আমি। কিছু টাকা পয়সা ছিল যেগুলো হচ্ছে যে পাতি কথা, আমার জন্মদিনে আমার বর আমাকে কিছু দিত, ঠিক আছে? তো সেই এখন আমার জন্মদিন দেরি আছে, কিন্তু হচ্ছে যে সেইটার জন্য আমাকে কিছু দিত, তার অন্য খরচা হয়ে গেছে। এবার কি করব আমি, যদি আমার ফোনটা খারাপ হয়ে যায় তাহলে আমাকে আর দিবে না কিনে। এখন আমার হয়ে গেল চাটনি করা। এবারে কাকিমা এখানে দেখো বেসন ফেটিয়ে রাখছে বেগনির জন্য। কাকিমা বেগনিটা খুব ভালো বানায়। কি দিয়েছো গো এর মধ্যে বেসনে, আমার বলো তো? এই তো একটুখানি নুন দিলাম, হ্যাঁ
একটু 2-4 দানা চিনি। আচ্ছা, চিনিও দিয়েছে একটু। আচ্ছা, খাবার সোডা অল্প করে। আচ্ছা, আর কতটা দিয়েছো খাবার সোডা? এই অল্প অল্প, সবই অল্প অল্প। আচ্ছা, আর একটু আদা বাটা। আচ্ছা, সব এগুলো সিক্রেট, এগুলো সব জেনে নি বাবা আমি, কিন্তু আমি তো ভুলে যাব, আবার জিজ্ঞেস করবো। করার সময় যখন করবো তখন একটু কালো জিরে উপরে ছড়িয়ে দেবো। আচ্ছা, তার মানে আমি যে দুটো দিই না, চিনি দিই না আর আদা বাটা দিই না, এই দুটো আমি দিই না। চলো এবার আমি আমার কাজ করি বাবা। আর বাই দ্য ওয়ে, কালকে ভিডিওটা অনেক লেটে গেছিলো, কিন্তু তোমরা সবাই দেখেছো, আমার খুব ভালো লাগলো যে মানে অনেকেই দেখেছে আর কি, এত লেটে যাওয়ার পরেও। বাবা রে বাবা, কত বাজার করেছিস রে তোরা, পুড়িয়ে বাপ রে, গোটা বাজারই তুলে এনেছিস নাকি? কি বস্তু ওটা? ও দিয়েছে কালকে ফ্রি, দেখেছো কি সুন্দর ডাব্বাটা? কই দেখি দেখি, এইটা কালকে তোমাদের বলেছিলাম না মাসালা ওটসের সাথে ডাব্বা ফ্রি, অর্কা আজকে গিয়ে বলেছে এই যে ফ্রি কন্টেনার দিয়েছে। দেখো কাকিমা কিরকম শক্তপোক্ত, দারুণ হয়েছে, কত জিনিস রাখা যাবে, কি সুন্দর চিড়ে ভাজা করে রাখা যাবে। হ্যাঁ একদম। কি মাছ এনেছো তোমরা? ইলিশে বারণ করলাম, আমি দেখলাম এই সপ্তাহেতেই আবার ওদের ডাকা হয়েছে, এখন না না আমি দেখলাম এই সপ্তাহ থেকে এনে তো বাসি করে খেয়ে লাভ নেই, যদি পরের সপ্তাহে হয় তখন আনবি। এখন এত ভালো ইলিশ কি করে পাওয়া যাচ্ছে? তো বর্ষাকালও না, চমৎকার ইলিশ ছিল, ফ্যান্টাস্টিক, দেখেই মনে হচ্ছে তুলে নিয়ে, এত ভালো ইলিশ ছিল। বাহ, আর কি আনলি? কি মাছ এনেছিস? পার্সে আর কাতলা, তো ভালো করেছিস, বেশি আনতে হবে না। কাজের দিদি কাজ করে চলে গেছে। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়েছিল, এবারে চোখ ব্যথা করছে, অনেকক্ষণ ধরে কাজ করতে হয়েছে। তো চলো এবার আমি চানটা সেরে ফেলি। কাকিমার তো চান হয়ে গেছে, কাকিমা আমি চলে যাবো তো? তাহলে আমি চানটা সেরে ফেলি। কাকু যাবে না তো? হ্যাঁ, তাহলে আমার পরে কাকু যাবে। আমার চান হয়ে গেছে, আর এখানে আমি বেগুনির গন্ধ পাচ্ছি, তোমাদেরকে দেখাই। কাকিমা এখানে বেগুনি ভাজছে, দেখো কিরকম। আরে বাহ, এতে হেভি ফুলেছে, দারুণ ফুলেছে। তো এখানে 3টে অলরেডি ভাজা হয়ে গেছে, তাই দারুণ ফুলেছে, একদম লুচির মতো ফুলেছে। হা 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 হা, কি সুন্দর আওয়াজ হচ্ছে তেলে, হেভি হয়েছে। এই ব্যাটারটা একটু পাতলা করতে হয়, মানে একদম জল মতো নয়, মোটামুটি একটা তোর দেখলে তুই বুঝতে পারবি। আচ্ছা, একটু পাতলা ব্যাটার হবে। হ্যাঁ, ফুলুরি যেমন একটু বেশ মোটা ব্যাটার, ফুলুরি করলে। এই যে দেখতেই পাচ্ছ একটু পাতলা হয়েছে ব্যাটারটা, হেভি হচ্ছে তো বেগুনি গুলো। আমি বললাম না কাকিমা হেভি বেগুনি ভাজে, নাহলে আমি বলছিলাম যে নাহলে আমাকে দাও, আমি ভেজে নিচ্ছি, কিন্তু কাকিমা হেভি বেগুনি ভাজে। আগেও যখন কাকিমা করেছে তখন আমি দেখেছি যে কাকিমার মতো বেগুনিটা আমি ঠিক ভাজতে পারি না। তাতেতে মনে হচ্ছে না পুরো ভাজা হয়ে গেছে, সত্যি কি অবস্থা, মানে কিরকম গরমটা, ওই জন্যই মাথা ফাতা ধরে যাচ্ছে, আরো ধরছে, এত গরমে ঠিক নেওয়া যাচ্ছে না, গরমটা প্রচুর গরম। আরেকজনকে দেখো উবু হয়ে একদম ল্যাপটপের মধ্যে ঢুকে গেছে। কাকু এসে আমার গাছগুলোরও দায়িত্ব নিয়ে নিয়েছে, আমি না হলে এই ভিডিওটা এডিট হয়ে যায় তারপরে গাছগুলোকে জল দিই। কাকু সকালবেলা ঘুম থেকে উঠেই নাকি গাছগুলোকে সমস্ত জল দিয়ে দেয়, আমার গাছের দায়িত্বও সে নিয়ে নিয়েছে। আজকের প্লেটটা শুধু দেখো, কাকু করেছে এই যে ঝুরঝুরে সুন্দর বাসন্তী পোলাও, আমার বর করেছে পটল আলু পনিরের তরকারি, আর কাকিমা বানিয়েছে বেগনি, আর আমি শেষ পাতে টমেটোর চাটনি। কেমন হয়েছে খেতে? কোনটা সব থেকে ভালো হয়েছে? ও যেহেতু নিজে পনিরটা করেছে, ও তো পনিরটাই বলবে। সবগুলোই ভালো হয়েছে। চলো প্রথমে একটুখানি এই রাইসটা শুধু মুখে খাই, এটা খেতে খুব ভালো লাগে আমার। দুর্দান্ত হয়েছে, রাইসটা অপূর্ব হয়েছে।
আহা হা হা। আর বেগনিগুলো এখন এখনো মুচমুচ করছে। আমি পনিরটাও একটু টেস্ট করি। পনিরটাও হেভি হয়েছে। দারুণ হয়েছে। আর একটু চাটনি, চাটনিটাও ভালো লাগছে, ভালো হয়েছে। আজকে খেয়ে দে সবাই মিলে ফাইনাল দেখতে বসছে, আর ইস 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 এই করতে হচ্ছে, যা তা অবস্থা চলছে। কাকু টান টান উত্তেজনা নিয়ে বসে আছে, ঠিক আছে, বুকে হাত দিয়ে। এর থেকে অস্ট্রেলিয়ার দিন বোধহয় এদের ভাগ্যটা ভালো ছিল। আমাকে আজকে কাকু এত মার দেবে বলার বাইরে, ঠিক আছে। আমি শুধু বললাম মনে আছে কাকিমা তোমার? অর্ক বললে যা তুই শুয়ে পড়, ও নাকি সব বুঝে গেছে। দেখি ও কি বুঝেছে, আমি যেটা বলতে চাইছিলাম সেটাই বুঝেছে কিনা। কি কি বুঝেছিস বলতো দেখি। ওয়ার্ল্ড কাপ আর অস্ট্রেলিয়ার সঙ্গে একটা সম্পর্কযুক্ত কথা। হ্যাঁ, কি বলো তো, তুমিও বুঝেছ? কি বলো তো? হয়ে গেল তো গেছে মনে হচ্ছে আবার ডিআরএস টাইমার ঠিক আছে, নেবে কি নেবে না? নেবে না, চলে যাবে। চলে গেল আর নিল না, ও বুঝে গেছে আউট হয়ে গেছে, তো ফালতু ইন্ডিয়া। তাই তো ভালো হয়েছে। হ্যাঁ, কি কি কাকিমা কি হারার কি বলছিলে, কি হয়েছে? আমরা মুরগ পোলাও খেয়ে বসছিলাম, ঠিক আছে, ভালো করে হচ্ছে টিভি দেখতে। হ্যাঁ, সেদিন খাবারটা ভালো হয়েছিল, আজকে খাবারটা ওর থেকে মানে সেই রকম ভালো হয়নি আর কি। যাই হোক, ওই জন্য বলছি কাকু আমায় খুব মারবে। আমি হা করলেই অর্ক বুঝে যায় যে আমি কি বলতে চাইছি। সত্যি একদম মানে সিঙ্ক হয়ে গেছে ব্রেনটা, ঠিক আছে। অনেকক্ষণ বেশ খেলা দেখা হয়েছে, এরপরে আমার বর শুতে চলে গেছে, আমিও চললাম শুতে। আর কাকিমা কি করবে কে জানে, কাকিমা মনে হচ্ছে এখানে সোফাতে শোবে। আর কাকু তো এখন ওঠার কোনো সিন নেই, কাকু তো এখন দেখবে। চলো ঘুমাতে যাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর বাইরে গিয়ে দেখলাম যে কাকু খেলা দেখছে, কাকিমা সোফাতেই ঘুমিয়ে গেছে, আমি আর অর্ক তো এই ঘরে ঘুমাচ্ছিলাম। দিয়ে এই যে উঠেছি, এবার চলো দেখি খেলার কি হলো। কাকু বললো যে তখন হয়ে গেছে আর কি নিউজিল্যান্ডের খেলা, কত হয়েছে 251 হয়েছে বললো। তো মনে হচ্ছে যে ইন্ডিয়া মেক করেই নেবে, দেখা যাক কি হয়। এই দেখো খেলা চলছে, বাহ, আমার যেন নজর না লাগে, বাবা ভালোই খেলছে, আরামসে মনে হচ্ছে জিততে যাবে। আর কাকিমা দেখো, আমি তো ভাবলাম আস্তে আস্তে কথা বলছি যে বুড়ি বোধহয় ঘুমাচ্ছে, দেখছি বুড়ি না, জেগে পড়েছে। সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন বন্দন হে শরণাগত কিঙ্কর হিত মনে গুরুদেব দয়া কর দীন জনে। কি অবস্থা, সন্ধে দিচ্ছিলাম বলে কাকু চেয়ারটা থেকে উঠলো, পর পর 2টো উইকেট ডাউন দিয়ে তারপর অর্ক বললো বাবা বসো তাড়াতাড়ি চেয়ারে, সন্ধে দেওয়া হয়ে গেছে মুনুর। সিরিয়াসলি বলো কিরকম উঠলো, আর হচ্ছে যে 2টো উইকেট পড়ে গেল পর পর, গিল আর কোহলি, এ ভাবা যায়? চলো আমি একটুখানি চা বসাই। অর্ক জলটা চাপিয়ে দিয়ে বাথরুমে গেল, তাই আমি ভাবলাম আমি চাটা করে নিই। ও একটুখানি খেলা দেখছে, দেখুক। ঘুম থেকে উঠে দেখছি সে খেলা দেখতে বসেছে। চাটা খেয়ে দেখো তো, আমি খুব বললাম যে খুব ভালো হবে, দেখো তো ভালো হয়েছে কিনা কাকু। ঠিকই আছে, একটু পাতলা হয়েছে না? দেখ, নাও নাও
চা নাও। অনেকটা করেছি তো, এক সসপ্যান, ওই জন্য অনেকটা দিয়েছি। একটু পাতলা হয়েছে, সত্যি কথা বলো। হ্যাঁ, আজকে একটু পাতলা হয়েছে। নিজের করা চা খেয়ে বলি তোমাদেরকে কেমন করেছি। মনেই হচ্ছে দেখেছে একটুখানি লাইট হয়েছে আজকে। হ্যাঁ, ভালো হয়নি চাটা একদম। আজকে আমার বর করছিল, আমি করলাম, কিন্তু ভালো হয়নি। দেখো রেডি হয়ে গেছি, একটুখানি হেঁটে আসি। খুব গরম করছে, ওই জন্য চুলটা বেঁধেও নিয়েছি। আর তার আগে অর্ককে বলছি একটুখানি স্কুটারে করে আমাকে ঘুরিয়ে আন না, তারপরে হাঁটতে যাবো। নিয়ে যাবি তো? হ্যাঁ করে টিভি দেখছে। চলো, বাইরেটা বেরিয়ে একটুখানি তাও বেটার লাগছে। আজকে খুব গরম পড়েছে। আমি তো বোধহয় আমার স্কুটারটাই ভুলে গেছি। এটা কি নাম্বার রে আমাদের স্কুটারের? কে কি খাবার বানাচ্ছে, ভালো গন্ধ বেরোচ্ছে। গাড়ির চাবি নিয়ে এসছিস তো? হ্যাঁ হ্যাঁ, তুই জানিসই না নিজের। সেদিনকে হচ্ছে যে আমরা দেখলাম, তাই যে তুই গাড়ির চাবি নিয়ে গেলি, আবার ছিল। চল গাড়ি করেই বেরিয়ে যাই তাহলে, আবার কি স্কুটারের চাবি আনতে যাবি? তো তাড়াতাড়ি যা। বললাম গাড়ি করেই বেরিয়ে যাবো। অর্ক বললো যে না, এখানে গলি গলি দিয়ে গাড়ি করে হচ্ছে যাওয়া মুশকিল, তাই জন্য আবার স্কুটারের চাবি আনতে গেল। ভুল করে নিয়ে চলে এসছে। অ্যাকচুয়ালি ওর দুটো গাড়ির চাবি আছে, সেটাও বুঝতে পারিনি। চলে এসছে। কি বলছিস? কি বলছিস? বাবাকে বললাম যে তুমি উঠো না, মাকে চাবিটা দিতে হলো। কেন? আবার উইকেট পড়বে বলে? হ্যাঁ সত্যি আবার উঠলো, আবার হচ্ছে যে না, থার্ড টাইম। দুটো তো প্রথমে পড়েছিল, তারপর থার্ডটাও আবার উঠলো আর পড়লো। কাকু স্কুটিটা রোজ চালায়, তবুও চলছিল না কেন কে জানে। স্কুটারটা নিয়ে যখন বেরিয়েছিলাম, স্কুটারে তেল ছিল না, ওই জন্য তেল ভরাতে এলাম। আর অনেকটা দূরে আসতে হয় আর কি, সামনেও একটা আছে, বাট ওটা হাই রোডের সামনে, ওই জন্য ওখানে আর ভরাই না আমরা। আর কাকু যেহেতু ইউজ করছে স্কুটারটা, ওই জন্য তেল ভরাতে একটু দূরেই এলাম। বাট রাস্তাঘাটে সেরকম লোকজনই নেই, সবাই বোধহয় খেলা দেখছে। বাট প্রচুর বাজি ফুটছে, কে জানে ইন্ডিয়া জিতে গেল কিনা। দেখো একদম পেট্রোল পাম্পও মোটামুটি ফাঁকা, নাহলে প্রচুর ভিড় থাকে। কাকুকে ফোন করলাম, ঠিকই ধরেছি, জিতে গেছে ইন্ডিয়া, ওই জন্য এত বাজি ফটকা ফাটছে আর কি। বলে যে আর 5 বল নাকি কি ছিল, জাদেজা 4 মেরে জিতে গেছে। বাহ, হেভি ব্যাপার। সব হচ্ছে যে পো পো করে বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছে স্কুটারে করে, বাইকে করে, আর কি ফটকা ফাটছে বাবা। কালকে সোমবার, আমি একটুখানি বাবার জন্য মিষ্টি নিয়ে নিলাম। ফুলও নিতে পারতাম, বাট ফুলটা নিলাম না, কারণ শুকিয়ে যাবে, যা গরম এখন, তাতে মনে হয় ফুলটা শুকিয়ে যাবে। বলছি ওখানে, শুনতে আছিস? বলছি ওখানে থেপলা দেখলাম, থেপলা নিয়ে যাবো রাতে খাবার। সহ্য হবে? থেপলা সহ্য হবে না, বেসনের তো। সেই জন্য তো বলছো নেবো না? যদি মনে হয় তো নেই। তোর সহ্য হবে তো? তাহলে একবার ওদের ফোন করে জিজ্ঞেস করে নি কাকু কাকিমাকে যে নিয়ে যাবো কিনা। ওরা নাহলে বলেছিল আটা ম্যাগি খাবে। চলো, কাকু কাকিমা বললো যে নিয়ে যেতে, তো নিয়ে যাই থেপলা, রাতে খাওয়া হয়ে যাবে। আজকে আর হাঁটা হবে না, 10:30 বাজছে, খেতে হবে। এই যে মির্চির আচারও নিয়েছি একটুখানি, কালকে হাঁটবো। এরা সব মনে হচ্ছে টিভি দেখছে, বুঝলি, আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে টিভিতে, টিভি দেখছে। এই যে চলে এসছি, এই যে বুড়ি থেপলা এনেছি। দেখো থেপলা কি বস্তু, জানো না? না তুমি খেয়েছো আগেও, সেই আমরা যখন ওখানে সেক্টর 10-এ থাকতাম, তখন এই থেপলা গুলো খাওনি? বল খেয়েছো, ভুলে গেছো? এর পুরো রেডি টু ইট। আর কি এনেছি দেখো, খোলো। হ্যাঁ, মির্চির আচার, এর সাথে এইটা ভালো লাগে। ও হো 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 হো, কত লোক এখন দেখছে বাবা, প্রায় 90 কোটি। কি মজা। হয়ে গেল খেলা দেখা শেষ, এরপর আমরা খেতে বসে পড়েছি। এই দেখো, এটা হচ্ছে থেপলা আর লঙ্কার আচার। কাকু কি বলছিলে কিসের তৈরি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসনের তৈরি হয়, বেসন আর এর মধ্যে বোধহয় একটুখানি মানে চালের আটা এরকম দেয় আর কি, দিয়ে এটা তৈরি হয়। এটা গুজরাটি খাবার, অ্যাকচুয়ালি গুজরাটি খাবার, এটাকে থেপলা বলে। এর মধ্যে এই যে এইগুলো দেখছো সবুজ সবুজ, এগুলো হচ্ছে মেথি,
হ্যাঁ এগুলো আমার খেতে খুব ভালো লাগে, এর খুব ভালো হয় খেতে। তুমি আগে মনে হচ্ছে খেয়েছো, ভুলে গেছো। তাহলে কি মা বাবা খেয়েছে? হতে পারে হয়তো মা বাবা খেয়েছে। এর সাথে আমের আচারও দিয়েছে, কিন্তু আমের আচার আমি খাবো না। ও দিয়েছে একটুখানি আমায়, তাই ওইটুকু ছেড়ে দে আমার জন্য বাবা। খাবো না বলা মাত্রই অর্ক পাত থেকে তুলে নিচ্ছে। চলো খাই। ঠাকুরের মিষ্টিটা কিনলাম না, থেপলা গুলো দেখলাম রাখা, তাহলে সব সময় থাকে না ওদের, কখনো কখনো থাকে পুরো হয় না। ঝাল আছে লঙ্কাগুলো, তুই কত লঙ্কা খাচ্ছিস? এমনিতে তো তোর ঝাল লাগে, ভালো ঝাল আছে, হেভি খেতে। চলো খেয়ে দিয়ে অনেকক্ষণ বসে বসে গল্প গুজব করছিলাম, এরপরে ঘুমাতে যাওয়ার পালা। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।